মাংসটা দিয়ে আর মুখটা আটকে দেবো, আলাদাই লাগছে। আর এই কারি পাতাগুলো দিয়েছি না, স্মেলটা কিন্তু সেই আসছে। ধনেপাতা তুই রান্না করে দে, তুই করে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বিগ ব্লগ। অনেক দিন পর বড় ব্লগ নিয়ে আসছি। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কি আনতে চলেছি। তো আজকের হবে হচ্ছে হান্ডি চিকেন। তো অনেক দিন পর আমি আবার বড় ভিডিওতে আসছি, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে হান্ডি চিকেন বানাই, ঠিক আছে? আর একজনের অবস্থা দেখো, সব কাঠফাট সব একদম ভেঙে চুড়ে দিচ্ছে, কি করছে। মানে আজকে আমি বানাবো হচ্ছে উনানে। এই প্রথমবার আমি বানাবো উনুনে হান্ডি চিকেন। তো তার জন্য আমি কাঠফাট জোগাড় করেছি, আর এ হচ্ছে কাঠগুলো সব খেয়ে নিচ্ছে। তো চলো স্টার্ট করা যাক, ভিডিওটা স্টার্ট করি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখনও উনান টুনান কিছু বানাইনি, তো সেগুলো বানাতে হবে, জোগাড় করতে হবে, চিকেনটাও রেডি করতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। আর চলো স্টার্ট করা যাক, আর লেট করবো না, অনেক দেরি হয়ে যাবে। তো দেখো আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আছে পেঁয়াজ, আছে আদা, টমেটো, রসুন, আর হচ্ছে কারি পাতা। ধনে পাতাও দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই। কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা, আর এটা হচ্ছে গোটা গোলমরিচ। হ্যাঁ, গোটা গোলমরিচ। তো আমি এবার এগুলো কাটবো, আর তোমরা দেখতে থাকো। 2000 years later. আমার মশলাপাতি সব কিছু করা কমপ্লিট। এবার হচ্ছে মাখাবো, মানে এটাকে মাখিয়ে 30 মিনিটের জন্য রাখতে হয়। তো 30 মিনিটের জন্য মাখিয়ে রাখি, আর ততক্ষণে উনুনটা তৈরি করি। এখনও উনুন তৈরি করা কমপ্লিট হয়নি। তো চলো দেখাই কীভাবে উনুন তৈরি হচ্ছে আমাদের। One eternity later. উনুন বানানোর কাজে আমরা 3 জন মিলে লেগে পড়েছি, দিদা, আমি আর কাজু। তো আমি একটা করে ইট এনে দিচ্ছিলাম, আর দিদা বসিয়ে বসিয়ে দেখছিল। তো যতবারই জায়গাটা সমান করার চেষ্টা করছি, একদম মোটে সমান হচ্ছিল না। তার কারণ আমি হঠাৎ করে ডিসাইড করি যে আমি এরকম একটা হান্ডি চিকেন রেসিপি বানাবো। তো তার জন্য জায়গাটা আগে থেকে পরিষ্কারও করা হয়নি, তার জন্য হচ্ছিল না। তার জন্য দেখো বারবার ধরে হাঁড়ি বসিয়ে বসিয়ে দেখছি যে হাঁড়িটা ঠিক করে বসে থাকবে কিনা। তার কারণ যখন কাঠটার দিয়ে জ্বালাবো, যদি ঠিক করে না বসে পড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এদিকে এ আবার মাটি ফাটি খেয়ে নিচ্ছে, তো এ তো ডিস্টার্ব করতেই থাকে, এখান দিয়ে সরেও না। তো তারপরে আমরা 3 জন মিলে অনেক খাটনির ফল আমরা লাস্ট অবধি উনুনটা বানাতে পারি। তো এবারে মানে তাও একটু সাকসেস হয়েছে, ইটটা ঠিকঠাক হয়েছে। তো এর ওপরে একটু মাটি দিয়ে নিতে হবে, না দিলে ঠিকভাবে বসবে না। তো মাটি দিয়ে দেখলাম যে না, হাঁড়িটা বসে যাচ্ছে। তো চলো এবারে একটু মশলাপাতিগুলো কীভাবে মাখাবো তোমরা দেখে নাও। তো এবার আমাদের চিকেন হচ্ছে মাখানো হবে। আমি সব কিছু দিয়ে দিয়েছি। এটা দিয়েছি টমেটো আছে, পেঁয়াজ আছে, কারি পাতা আছে, গোটা গরম মশলা আছে, আর সাথে আদা রসুনের পেস্ট। আর এর মধ্যে দেবো হচ্ছে কিছুটা তেল। তেলটা আগে দিতে হয়, আমি পরে দিতে আমি ভুলে গেছিলাম তেল দিতে। তো চলো এর মধ্যে একটু তেল দিয়ে নিই ভালো করে, দিয়ে এবার হচ্ছে মাখাবো এটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। সব মশলা দিয়ে রেডি করে নিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর ওতে সবার প্রথমে আমি দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা ছিল, আর গোটা গরম মশলা। আর এখন দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিয়ে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এখন এটাকে মাখিয়ে রাখছি। আমরা এখন উনুন জ্বালাচ্ছি, আর আমাদের অতিথি হচ্ছে দাঁড়িয়ে আছে, অতিথি দেখছে আমাদেরকে। বাবা বিশাল রোদ্দুর। এই বাবা, কি করছিস তুই? গরম লাগবে, ছাগা লেগে যাবে। ও ভাবছে এগুলো কি হচ্ছে, তাই জন্য ওর মধ্যে এক্ষুনি ঢুকে যাচ্ছিল। কি রে, উনুনটা জ্বালানো ঠিক সাকসেসফুল হচ্ছে না আমাদের, হয়েছে? বিশাল ধোয়া। ও কিভাবে দেখছে। এই কি দেখছিস তুই কাজু? কি রে,
ও দেখছে। এর আগে কাজু কোনোদিনও এরকম উনুনে রান্না করা দেখেনি, জীবনে প্রথমবার ও দেখছে, আর আমারও এটা প্রথমবার। তো আমাদের তো উনুন এক জ্বলছিলই না, অনেক চেষ্টার পর আমাদের উনুনটা জ্বালাতে পেরেছি আমরা। এবারে তেলটা গরম হয়ে গেলে আমরা মাংসটা দিয়ে দেবো, পুরো মাংসটা দিয়ে আর মুখটা আটকে দেবো। ছোট হয়ে গেছে না, ধোঁয়া বেরোতে চাই না। ওই দিক দিয়ে ঘুরে দাও। ও মা গো, এত ধোঁয়া। এবারে আমি হাঁড়ির মুখটা আটকে দেবো, তো তার জন্য আমি ইউজ করছি এরকম মাটিরই একটা ঢাকা। তো এই ঢাকাটার মুখে লাগিয়েছি হচ্ছে আটা। তো এই আটাটা তোমরা কিভাবে মাখবে, যখনই আটা মাখবে পাতলা করে মাখবে, খুব বেশি শক্ত করো তাহলে লাগতে চাইবে না। তো ওটা দিয়ে রাউন্ড করে লাগিয়ে নেবে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই জন্য আমি দিদাকে বসিয়েছি, দিদা হচ্ছে বানাচ্ছে আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি, দেখছি কখন হয়। 30 মিনিটই লাগে হতে, আর এত রোদ্দুর না আমি তাকাতে পারছি না। আর এদিকে আগুনটাও অনেক জোরে ধরে গেছে। তো এবার জাস্ট হবার অপেক্ষা, 30 মিনিট লাগবে। 30 মিনিট ওটা ভাপে থাকবে, থাকার পরে তারপর ঢাকনাটা খুলবো, খুলে দেখবো যে রেজাল্টটা কি, ফাইনাল রেজাল্ট কি হয় দেখা যাক। লাস্ট অবধি আমরা কি হান্ডি চিকেন খেতে পারবো, এটা কি তৈরি হবে, তার অপেক্ষাতেই আমি আছি। তুই রান্না করে দে, তুই করে দে। ই বাবা, হান্ডি চিকেন আজকে আদৌ হবে তো? কি হান্ডি চিকেন হবে আমি জানি না, যেমন ধোঁয়া আসছে সেই রকম রোদ্দুর, তাকানো যাচ্ছে না। এই দেখো গাইস, কি রোদ্দুর, রোদ্দুরের তেজটা শুধু দেখেছো, দেখো। 20 মিনিট মতো হয়ে গেছে, ঠিক আছে। এটা স্মেলও বেরোচ্ছে, তো এটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে যাতে ভেতরে মশলাপাতিগুলো যা আছে ওগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। হয়েছে, আরও 10 মিনিট থাকবে, তার কারণ তো অলমোস্ট আমার 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। আমি একবার নাড়িয়ে নিয়েছিলাম 20 মিনিটের মাথায়, আর এবারে আমি ঢাকাটা খুললাম, আর খোলার পরে দেখছি ভেতরে এটা পুরো টকবক করে ফুটছে, যেহেতু এতক্ষণ দম হয়েছে। আর মাংসটা কিন্তু ভালো গলেও গেছে, আর কালারটাও খুব ভালো হয়েছে, আর স্মেলটা কিন্তু সেই অসাধারণ দিচ্ছে। তো এবার আঁচ নিভিয়ে চাপা দিয়ে রাখবো, আর ঠান্ডা হওয়া অবধি আমি একটু অপেক্ষা করবো। বাচ্চা মেয়েটাকে দিয়ে কত ফাটাচ্ছে দেখো। এরকম কাঠের জালে রান্না করে ধুলোবালি মেখে আমার অবস্থা খুব খারাপ। তো চলো চান করে এসে দেখা হচ্ছে তোমার। গাইস, আমার চান করা কমপ্লিট, আর এতক্ষণে হয়তো হান্ডি চিকেন ঠান্ডাও হয়ে গেছে, তার কারণ তখন যখন সবে নামিয়েছিলাম না, ওটা ভীষণ গরম ছিল। তো অত গরম অবস্থায় তো খোলা যাচ্ছিল, মানে খোলা ছিল ঢাকনাটা, কিন্তু ওটা উল্টাতে পারবো না। তো তাই জন্য ওটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, আর ওটা এখনও ওর ওপরেই বসানো আছে যে উনুনটা বানিয়েছিলাম। তো চলো এখন গিয়ে দেখা যাক ওটা কতটা ঠান্ডা হলো আর কি হচ্ছে ব্যাপারটা, গিয়ে দেখি। আর স্মেলটা কিন্তু খুবই ভালো আসছিল, তো মনে হচ্ছে তো খুবই ভালো হয়েছে। আর আমি প্রথমবার বানালাম, আমি জীবনে প্রথমবার হান্ডি চিকেন। আর আমি যদি এটা থেকে ইন্সপায়ার্ড হতে পারি তাহলে আমি অবশ্যই হান্ডি মাটন বানাবো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা আর কোনো রেসিপি দেখতে চাও কিনা, তাহলে আমি এরকমভাবে ইউনিক রেসিপিগুলো ট্রাই করব। আর আজকের ব্যাপারটা দিদা ছিল বলে আমি সালটা নিলাম, দিদা আমাকে অনেক হেল্প করেছে, তার কারণ এত আমি ক্যামেরা ধরার আমার লোক নেই, তো ক্যামেরা ধরতে পারছিলাম না, আর ক্যামেরা ধরে না করাটা সত্যি সম্ভব হয় না। তো চলো যেতে যেতে দেখাই, বাইরে গিয়ে দেখাই তোমাদেরকে। তো এই আমাদের চিকেন কমপ্লিট, আর এটা পুরো ঠান্ডাও হয়ে গেছে। তো এবার এটা আমি নিয়ে যাব, আর ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর না এর ভেতরে দেখো এই ঝোলটা একটু কমে গেছে, গিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। তো চলো এটা ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে ঢালার পরে দেখতে পাবো কেমন হয়েছে, আর তারপরে টেস্টও করবো। স্মেলটা কিন্তু পুরো হাঁড়িটা না কালো হয়ে গেছে, একটা কেমন একটা আচারি গন্ধ, বেশ ভালো লাগছে কিন্তু। তো চলো খাওয়া যাক। আরেকজন তো খুব ওয়েট করেছে, ওয়েট করে ওকে খেতে দিয়ে দিয়েছি, তার কারণ ও যেহেতু এসব খেতে পারবে না, ওকে আমরা এসব দিই না, ওকে সেদ্ধ চিকেন আর ভাত দিই। কি হয়েছে তুই কি কিছু বলবি? তোর কি কিছু বলার আছে?
ও হয়তো বিড়াল কিছু দেখেছে তাই জন্য এরকম বলছে। তো চলো নিয়ে যাই, নিয়ে গিয়ে ঢালা যাক। আর বকবক করবো না, অনেকক্ষণ বকবক করছে। ও বলছে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। মাংসটা এবার ঢেলে নেবো। আর ঢালার পর দেখলাম বেশ ভালোই তেল বেরিয়েছে। তার কারণ আমি অনেকগুলো চর্বির পিস দিয়েছিলাম, সাথে সাথে তেলটাও একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তেলটা শুধু গায়ে লাগানোর মতো দেয়, কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছি, তাই তেল বেশি বেরিয়েছে। আর তলায় একটু লেগেও গেছিল, এটা ভয়ের কোনো কারণে, একটু হালকা লাগবে। তো চলো এবার ভাতের সাথে সার্ভ করব। তো এবার আমি হচ্ছে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। টেস্ট করে দেখি কিরকম হয়েছে। আমি খাচ্ছি ভাত দিয়ে, তোমরা এটা রুটির সাথেও ট্রাই করতে পারো। তো চলো খেতে খেতে কথা হচ্ছে। আমার বানানো মাংস আমি আর কি রিভিউ দেবো, আমি বলবো ভালোই হয়েছে। তো চলো একবার খাওয়ার তো জায়গাকে খেয়ে দেখি কিরকম হয়েছে। মাংসটা এত ভালো করেছে যে হাড়গুলো গলে গেছে। Oh my God! Wow! তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখছো কি, ঝটপট সাবস্ক্রাইব করো কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।